নমস্কার, আমি শ্রী সুদীপ্ত শাস্ত্রী। আমাকে এসে অনেকেই বলেন যে দাদা অনেক তো রোজগার করছি, রোজগার তো শেষ নেই, সেই সকালবেলায় বেরোই আর সন্ধ্যেবেলায় বাড়িতে ঢুকি, পয়সা কই? ইনকাম করি অনেক, কিন্তু পয়সা সেভাবে কিন্তু সেভিংস করতে পারি না। এটা কিন্তু শুধু একজনের ব্যাপার নয়, এগুলো মোটামুটি 95% লোকের একই কথা। রোজগার করি কিন্তু কোনো সেভিংস নেই, ওই যা আনি তাই শেষ। যদি কেউ 50,000 টাকাও রোজগার করে, সেও কিছু রাখতে পারে না। বিভিন্ন কারণে বিভিন্ন খাতে কিন্তু পয়সা বেরিয়ে যায়। আমি বলছি না যে পয়সা অপচয় করেন, সেটা বলছি না, কিন্তু এটাই বলছি থাকে না পয়সা। আবার বাস্তব কথা, তো কি কারণে এই পয়সা থাকে না? যদি জন্মছক অ্যানালাইসিস করা যায়, তো দেখা যাবে এই জন্মছকে কিন্তু দারিদ্র দোষ রয়েছে। দারিদ্র দোষ মানে কি? দারিদ্র দোষ কিন্তু এটা নয় যে আপনি স্ট্রিট বেগার, আপনি ভিখারি, এটা নয়। কিন্তু দারিদ্র দোষের কথার অর্থ এটাই যে ইনকাম করেন, টাকা থাকে না। দেখবেন এক একজনের আছে, এই দুর্গা পুজো আসছে, এই কালী পুজো আসছে, বিভিন্ন পুজো আসছে, হ্যাঁ, উৎসব আসে, সেই সময় দেখবেন পার্টিকুলার সেই সময়গুলোতে পয়সা থাকে না। বাদ বাকি সময় পয়সা রয়েছে, দেখবেন সেই সময় থাকে না। কারণটা কি? এটাকেই বলা হয় আমাদের জ্যোতিষ ভাষায় যে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষ কখন হয়? যদি কারো জন্মছকে দেখা যায় শুক্র এবং রবি একত্রে, এটা কিন্তু ম্যাক্সিমাম ছকে দেখা যায়। কেন দেখা যায়? রবি এবং শুক্র আগে পরে ঘরে কিন্তু পরিক্রমা করে, প্রায় একই সময় কিন্তু পরিক্রমা করে। ওই জন্যই বেশিরভাগ জন্মছকে দেখা যায় রবি এবং শুক্র। অনেক জ্যোতিষ ভাষায় বলেন যে শুক্র দগ্ধ, দগ্ধ মানে পোড়া। এই রবি হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিয় পিণ্ড, যেটাকে নক্ষত্র বলা হয়। আর শুক্র হচ্ছে একটা গ্রহ, তার নিজস্ব কিন্তু আলো নেই। এই যখনই শুক্র এবং রবি একই সরলরেখায় চলে আসে বা কাছাকাছি চলে আসে, তখনই দেখবেন দারিদ্র দোষটা কিন্তু তৈরি হয়। শুক্রকে কিন্তু পোড়ায়। এই শুক্রের জন্যে অনেকের পয়সা থাকে না, উল্টো পাল্টা পয়সা বেরিয়ে যায়, টাকা ড্রেন হয়ে যায়, নেশাতে চলে যায়, অন্য অন্য পথে চলে যায়, কারো ডাক্তারি দিয়ে চলে যায়। যখনই দেখবেন 20-50,000 টাকা জমেছে ব্যাংকে, কিছুদিন পরে দেখবেন শেষ। এটা সেটা কিনে নেন। কি কিনবেন? কি কেনেন ওই পয়সা দিয়ে? একটা গাড়ি কিনে নিলেন, যেটা আমার প্রয়োজনে নাই এখন। একটা টিভি কিনে নিলেন, ভালো মোবাইল কিনে নিলেন, প্রয়োজন নাই, কিন্তু পরে বুঝতে পারবেন, ইএমআই দেবেন, তখন বুঝতে পারবেন যে আমি কতটা ভুল করেছি। এইটাই জন্মছকে হচ্ছে দারিদ্র দোষ বলা হয়, রবি শুক্র এক জায়গায়। এবং এটাও হয় অনেক সময় রবি রাহু দ্বারা পীড়িত, রাহুর সাথে বা রাহু দৃষ্ট, তাহলেও কিন্তু দোষটা হতে পারে। সেটা কিভাবে হবে? আজে বাজে পয়সা যাবে, কিরকম? নেশায় পয়সা দেবে, নারী সঙ্গে পয়সা যাবে, এসব কিন্তু যাবে। তবে জেনে রাখুন, এর প্রতিকার আছে। যদি কোনো সৎ জ্যোতিষীর কাছে যান, তারা কিন্তু প্রতিকার নিদান করে দেবে। এইটা কিন্তু আজকের বক্তব্য ছিল। যদি কোনো ব্যক্তির আমাকে প্রয়োজন মনে করেন, যদি কোনো ব্যক্তির আমাকে প্রয়োজন মনে হয়, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। আমি সাধ্য মতন চেষ্টা করি। এটা নয় কারো ভাগ্য পরিবর্তন করতে আমি পারি না, আমার নিজের ভাগ্যটা আমি আগে নিজে পরিবর্তন করতে পারি। কোনো জ্যোতিষই পারি না ভাগ্য পরিবর্তন, দিশা দেখাতে পারে, কি করলে ভালো হয় বলতে পারে। কোনো তাবিজ, কবজ, মাদুলি, পাথর আমি বিক্রি করি না, শুধুমাত্র আমি বলে দেবো। যদি মনে করেন প্রতিকার প্রয়োজন আছে বা প্রতিকার যদি থাকে, সেই জন্মছকের প্রতিকার প্রয়োগ করা যায়, তবেই কিন্তু প্রতিকার আমি দিই, তাতে কিন্তু প্রতিকার দেবো না। আর কি বলবো, এটাই আমার আজকের কথা ছিল। নমস্কার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। যদি নতুন নতুন ভিডিও পাবেন তো আমার, যদি মনে করেন, জোর জবরদস্তি নাই যে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে, সেটা নয়। যদি মনে করেন আমার কথাটা একটু ভালো লেগেছে, আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।